নমস্কার, হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। রত্নাস বিডি ফুড কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। দিনকাল খুবই খারাপ যাচ্ছে, সব কিছুতেই ব্যস্ততা। মেয়ের পরীক্ষা, ওদিকে নিজের কাজকর্ম, টিউশনি, ঘরের কাজ, বাহিরের কাজ সব মিলিয়ে আমি একেবারেই নাস্তা নাগাদ হয়ে গেছি। তার মধ্যে রান্না করা, কয়েকদিন যাবৎ রীতিমতো ভিডিও করতে পারি না, তবে করতে হবে, যেহেতু কাজটা শুরু করেছি তাহলে তো এটা শেষ পর্যন্ত নিতেই হবে। যাই হোক, ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে ভিডিও করতেছি। তো যাই হোক, আমার সকল বন্ধুদের কাছে একটা অনুরোধ, আমার কাছে আমাকে একটু সাপোর্ট করো, মানে আমাকে একটু সাহস দিও, তোমরা আমাকে কেউ ছেড়ে যেও না। তোমাদের লাইক কমেন্ট আমাকে আরও বেশি বেশি উৎসাহিত করবে, আমার কাজ করার জন্য অনুপ্রেরণা দেবে। যাই হোক, সবাই সাথে থেকো, পাশে থেকো, ভিডিওগুলো দেখবে, লাইক কমেন্ট করবে। অনেক অনেক কৃতজ্ঞতা থাকবে তোমাদের জন্য, ভালোবাসা থাকবে। যাই হোক, আজকে কি রান্না করছি সেটা বলছি। আজকে ছোট মলা মাছ দিয়ে কচুরলতি দিয়ে চচ্চড়ি রান্না করব। বাসায় বিশেষ করে আয়োজন করে রান্না বান্না করার কোনো সময় পাচ্ছি না, যতটুকু যা অ্যারেঞ্জ করতে পারছি তাই রান্না বান্না করছি। আর এখানে বেটে নিয়েছিলাম সর্ষে পোস্ত, নারকেল বাটা, পেঁয়াজ কুচি, রসুনের দানা, কাঁচা লঙ্কা কুচি, আর হচ্ছে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর সর্ষের তেল দিয়ে ভালো করে এবারে হাতে করে মাখিয়ে নিচ্ছি। চচ্চড়ি না এভাবে হাতে মাখিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। রান্নার আগেই আমার এই যে হাতে মাখাতে মাখাতেই মনে যেন অর্ধেকটা রান্না হয়ে গিয়েছে। আর খুব সুন্দর একটা মশলার গন্ধ বের হয়, ভীষণ ভালো লাগে এই গন্ধটা। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে কড়াইটা ক্লিন করে একপাশে নিয়ে মাঝখানে দিয়ে এবারে আমি কড়াইটা বসিয়ে দেবো চুলায়। ওদিকে চুলায় আমি আগুন জ্বালিয়ে দিয়েছি। এরপর সুন্দরে আলতোভাবে কড়াইটা বসিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, দেখলাম যে হয়েছে কতটুকু কি। কচুরলতিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, নিচে লেগে পড়ে কিনা তার জন্য একটু হালকা করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এরপরে আমি কিছু পরিমাণে জিরা ভেজে নিয়েছি। এরপরে এই যে ছিছনির সাহায্যে আমি ভালো করে একটু ছেঁচে থেতো করে এই যে গুঁড়া করে নিয়েছি। এই ভাজা গুঁড়ার যে একটা সেন্ট আসে না, সেটা কিন্তু রান্নায় অনেক স্বাদ এবং গন্ধটা কিন্তু অনেক সুন্দর আসে, স্বাদটাও বাড়িয়ে দেয়। বেশ ভালো লাগে আমার এই গন্ধটা। তাই আমি রান্না শেষে একটু ভাজা জিরার গুঁড়ি ছিটিয়ে দিই তরকারিতে। আর এবারে আমি এক পিস লেবুর রস চেপে দিচ্ছি, কারণ কচুরলতি এটা বনবাজার থেকেই বাজারে নিয়ে এসেছে, হয়তোবা গলা ধরতে পারে, সেই জন্য আমি এক টুকরো লেবুর রস চেপে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমার এই ছোট মাছের চচ্চড়িটা রেডি হয়ে গেল। তোমাদের রান্নাটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের মতামত আমাকে আরও বেশি উৎসাহিত করবে। আর তোমরা চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারো ছোট মাছের চচ্চড়ি, এবং তাও কচুরলতি দিয়ে কেমন খেতে হয়। যাই হোক, রান্নাবান্না শেষ হলো, এবার আমার খাওয়ার পালা। আমি তোমাদেরকে খাইয়ে দেখাবো কতটা টেস্টি হয়েছে। অবশ্যই তোমরা বুঝতে পারবে আমার খাওয়ার রিভিউ দেখে যে কতটা টেস্টি হয়েছে, কতটা মজাদার হয়েছে। তোমরা বাসায় অবশ্যই একবার ট্রাই করো। আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার একটু বন্ধু হয়ে যেও। সবাই পাশে থেকো, সাপোর্ট করো। টাটা।